আপনারা যারা অনলাইন ইনকাম ট্যাক্স ফাইল করেন এক্ষেত্রে আপনারা ফর্ম 26AS সম্পর্কে নিশ্চয়ই সবাই কম বেশি জানেন। যারা জানেন না তাদের উদ্দেশ্যে এখানে বলে রাখি, এই ফর্ম 26AS হলো একটি বিশেষ ধরনের ফর্ম যেখান থেকে আপনি আপনার টিডিএস সংক্রান্ত সমস্ত ধরনের তথ্য আপনি ডিটেলে পেতে পারেন। এখন আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন আর একজন স্যালারিড পার্সন হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার এমপ্লয়ার অথবা কোম্পানি আপনার স্যালারি পেমেন্ট করার সময় নিশ্চয়ই টিডিএস কেটে থাকবে। আপনার থেকে যে টিডিএসটা কাটা হলো সেই টিডিএস এর টাকাটা সঠিক জায়গায় জমা করা হলো কিনা তার তথ্য আপনারা সরাসরি পেয়ে যাবেন এই 26AS ফর্ম থেকে। সেই কারণে আপনি যখন অনলাইনে ইনকাম ট্যাক্সের পোর্টালে ইনকাম ট্যাক্স ফাইল করবেন তখন আপনার এই 26AS ফর্মটা ভালোভাবে চেক করে নেওয়া প্রয়োজন রয়েছে। কারণে আপনার কোম্পানি যদি আপনার থেকে ভুলবশত কম বা বেশি টিডিএস কেটে নেয় সেক্ষেত্রে এই 26AS ফর্মটা আপনারা ভালোভাবে চেক করলেই সমস্ত তথ্য আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই কারণেই এই ফর্ম 26AS ফর্মটাকে খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হিসেবে মান্যতা দেওয়া হয় যাতে করে ইনকাম ট্যাক্স ফাইল করার সময় আপনাকে সমস্যার সম্মুখীন হতে না হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ইনকাম ট্যাক্সের অফিসিয়াল পোর্টাল থেকে অনলাইন আপনার হাতের মোবাইল অথবা কম্পিউটার থেকে মাত্র 2 মিনিটে 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের ফর্ম 26AS ফর্মটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। অবশ্যই আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকবেন। প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই লান্টেক কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অন করে অল করে নেবেন পরবর্তী এমনই ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা যায়। এর জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গুগলে গিয়ে লিখবেন ইনকাম ট্যাক্স লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে লিঙ্কটি আপনারা এখানে দেখতে পাবেন, এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই লেখাটির উপরে ক্লিক করলেই আপনারা সরাসরি ই ফিলিং এর অফিসিয়াল এই পোর্টালটি ভিজিট করতে পারবেন। এরপর এখানে পোর্টালে লগ ইন করার জন্য আপনারা এখানে লগ ইন লেখাটির উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে লগ ইন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, যেখানে প্রথমেই আপনাদের এখানে ইউজার আইডির ঘরে আপনার হচ্ছে প্যান নাম্বারটি এন্টার করে দিতে হবে অথবা আপনার আধার নাম্বারটি এখানে এন্টার করতে হবে। করার পর নিচে কন্টিনিউ বাটন পাবেন, তো কন্টিনিউ বাটনে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। পরবর্তী পেজে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে আপনার যে পাসওয়ার্ডটি দেওয়া রয়েছে সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে এন্টার করে দেবেন। এন্টার করে দিলেই নিচে আপনারা কন্টিনিউ বাটন পাবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে আবারও আপনারা এগিয়ে যাবেন। এরপর এখানে আপনার অ্যাকাউন্ট ড্যাশবোর্ডটি ওটিপি থ্রু লগ ইন করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন জেনারেট ওটিপি লেখার পাশে বক্স দেওয়া রয়েছে। এই জেনারেট ওটিপিটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখন আপনার ওই আধার নাম্বারের সাথে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড হয়ে রয়েছে সেই মোবাইল নাম্বারটিতে একটি 6 ডিজিটের ওটিপি পাবেন। সেই ওটিপিটি আপনাদের এখানে এন্টার করতে হবে। ঠিক আছে, এন্টার করা হয়ে গেলে নিচে এখানে লগ ইন বাটনে ক্লিক করে দিন। এখন আপনি এই ই ফিলিং এর অফিসিয়াল পোর্টালে আপনার অ্যাকাউন্ট ড্যাশবোর্ডটি সাকসেসফুলি লগ ইন করে ফেলেছেন। এরপর এখানে ওপরে ড্যাশবোর্ড লেখার পাশে ই ফিলিং লেখা দেখতে পাবেন, ওখানে ক্লিক করবেন। এরপর এখানে ইনকাম ট্যাক্স রিটার্ন সিলেক্ট করুন। সিলেক্ট করে পাশের এখানে মেনুতে আপনারা এখানে ভিউ ফর্ম 26AS এই লেখাটি সিলেক্ট করুন। সঙ্গে সঙ্গেই দেখবেন এই ধরনের একটি ডিসক্লেমার মেসেজ আসবে, এটাকে আপনারা স্কিপ করবেন। জাস্ট এখানে কনফার্ম বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর আপনাদের সামনে পরবর্তী এই ধরনের একটি পেজ চলে আসবে যেখানে আপনাদের লেখা থাকবে অ্যাটেনশন ট্যাক্স পেয়ার বলে। এখানে আপনারা একটা উইন্ডো পাবেন, এখানে চেক মার্ক বক্সে চেক করবেন এবং প্রসিড বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর দেখুন এখানে একটি লেখা দেখতে পাবেন, ঠিক আছে, ক্লিক ভিউ ট্যাক্স ক্রেডিট। ব্যাকেটের মধ্যে লেখা থাকবে দেখুন ফর্ম 26AS/অ্যানুয়াল ট্যাক্স স্টেটমেন্ট, এখানে আপনারা ক্লিক করবেন। এরপর দেখুন পরবর্তী পেজ আপনাদের সামনে এইটা চলে আসবে যেখানে লেখা থাকবে উপরে দেখুন ফর্ম 26AS/অ্যানুয়াল ট্যাক্স স্টেটমেন্ট। আপনারা যদি এটাকে স্ক্রল করেন কোনো কিছুই ডিটেলস আপনারা নিচে দেখতে পারবেন না, কেননা আপনারা এখনো পর্যন্ত এখানে অ্যাসেসমেন্ট ইয়ারটি সিলেক্ট করেননি। ঠিক আছে, এখানে অ্যাসেসমেন্ট ইয়ারটি আপনারা সিলেক্ট করে নেবেন। আপনি যদি এখানে 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের ইনকাম ট্যাক্স ফাইল করেন সেক্ষেত্রে আপনাদের এখানে অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করতে হবে 2024-25। এরপর নিচে আপনাদের এখানে ভিউ অ্যাজ এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে HTML লিখে আপনারা এখানে জাস্ট ভিউ/ডাউনলোড এখানে ট্যাবে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা এখানে স্ক্রিনটিকে যদি নিচের দিকে স্ক্রল করেন তাহলে আপনারা সমস্ত টিডিএস সংক্রান্ত ডিটেলসগুলো দেখতে পেয়ে যাবেন। এখানে ফর্মের মধ্যে পার্ট 1-এ দেখুন ডিটেলস অফ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স যেটা লেখা রয়েছে, ওখানে তার নিচে যে এই প্লাস আইকনে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনারা এখানে নেম অফ ডিডাক্টর যেটা রয়েছে
অর্থাৎ আপনার যে কোম্পানির নামটা এখানে শো হচ্ছে। প্লাস আইকনে যখনই আপনারা ক্লিক করে দেবেন দেখবেন এখানে আপনাদের সামনে লিস্ট কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে, যেখানে আপনাদের ট্রানজ্যাকশান ডেট, আপনার স্ট্যাটাস অফ বুকিং, তারপরে ডেট অফ বুকিং, তারপরে রিমার্কস কি রয়েছে, অ্যামাউন্ট পেড, ক্রেডিটেড কত টাকা এখানে শো করবে, আপনার কোনো রকমের টিডিএস কেটেছে কিনা সেটা আপনার এখানে নিচে শো করবে, দেখতে পাবেন। আপনার যদি সেই টিডিএসটি কেটে থাকে সেই টিডিএসটি আপনার সঠিকভাবে এখানে জমা হয়েছে কিনা পাশে আপনারা এখানে অ্যামাউন্ট সেকশনে দেখতে পাবেন। এরপর এখানে ফর্মের মধ্যে পার্ট 2 ডিটেলস অফ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স ফর 15G/15H। ব্যাংকে যদি এই ধরনের কোনো ফর্ম আপনারা জমা করে থাকেন তাহলে তার এখানে ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন, যে টিডিএসটি কাটা হয়েছে বা কাটা হতো কিন্তু ব্যাংক ইনকাম ট্যাক্সের পোর্টালে রিপোর্ট করেনি, সেই অ্যামাউন্টে আপনারা এখানে দেখতে পাবেন। এখন যদি আপনারা এই পেজটিকে অ্যাজ এ পিডিএফ যদি এক্সপোর্ট করতে চান, ডাউনলোড করতে চান, তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন অপশন দেওয়া রয়েছে এক্সপোর্ট অ্যাজ পিডিএফ, এখানে আপনারা ক্লিক করবেন। যে ফর্মটি আপনারা একটু আগে HTML মোডে দেখছিলেন অন স্ক্রিন, সেটাই আপনারা অ্যাজ এ পিডিএফ এখানে অন স্ক্রিন দেখতে পাবেন। আপনারা এই পেজটিকে প্রিন্ট আউট করে নিজের কাছে অবশ্যই রেখে দেবেন, যখন আপনারা ফিউচারে আপনারা ইনকাম ট্যাক্স ফাইল করবেন অনলাইন থেকে তখন আপনাদের এই পেজটি কিন্তু কাজে আসবে। এখন আপনারা পুনরায় আপনার লগ ইন করা ড্যাশবোর্ড পেজে চলে আসবেন। এরপর আপনারা এখানে আপনাদের নামের পাশের অ্যারো আইকনটিতে ক্লিক করে নিচে মেনু থেকে আপনারা এখানে লগ আউট বাটনে ক্লিক করে আপনারা আপনাদের পেজটিকে এখানে লগ আউট করে দেবেন। এইভাবে আপনারা খুব সহজেই আপনার হাতের মোবাইল অথবা কম্পিউটার থেকে ইনকাম ট্যাক্সের অফিসিয়াল পোর্টাল থেকে আপনাদের 26AS ফর্মটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।